আপনি যদি একটা সফটওয়্যার বা সাস অ্যাপ্লিকেশন বিল্ড করেন তাহলে অবশ্যই একটা প্রশ্ন আসবে যে আমার সফটওয়্যার কোথায় হোস্ট করব। এখন এখানে আপনার কাছে বিভিন্ন টাইপের অপশন থাকবে। ফার্স্ট অপশন হচ্ছে নিজের সার্ভারে, আরেকটা হচ্ছে ক্লাউড হোস্টিং। তো আপনার জন্য কোনটা বেস্ট হবে? নিজের সার্ভার, এটার ক্ষেত্রে আমরা বলতেছি অন প্রিমাইস, এন্ড আরেকটা হচ্ছে ক্লাউড হোস্টিং। এখন এই দুটো একটু আমরা বুঝি। তো এটার ক্ষেত্রে আপনার যে ডাটা, আপনার ইমেজেস, বিভিন্ন ফাইল, এই সব কিছু আপনার লোকাল সার্ভারে থাকবে। লোকাল সার্ভার অর্থাৎ আপনার অফিসে আপনি ধরেন একটা পিসি বিল্ড করছেন, সেখানে র্যাম আছে, রম আছে, এবং সেটাকে আপনি সার্ভার হিসেবে ব্যবহার করতেছেন এবং ওখানে আপনার সফটওয়্যারটা হোস্ট করতেছেন। বাট আমি যদি ক্লাউড হোস্টিং এর দিকে যাই, এটার ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো অফিসে পিসি বিল্ড করতে হবে না, আপনার নেটওয়ার্কিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি হোস্টিংগার বা গুগল ক্লাউড, AWS এগুলোর মতো ক্লাউড হোস্টিং আপনি ইজিলি একটা সাবস্ক্রিপশন বেসে নিতে পারবেন, যেটা পে অ্যাজ ইউ গো মডিউলও হতে পারে, আবার ভার্চুয়াল প্রাইভেট সার্ভারও হতে পারে, যেখানে আপনার যে রিসোর্স গুলো থাকবে সবগুলো থাকবে ক্লাউডের ভিতরে। আপনি যে ইমেজ আপলোড করবেন, আপনার কোড ফাইল, আপনার ডাটাবেস, এভরিথিং ক্লাউডে থাকবে। এখন দুটার মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে। যদি নিজের সার্ভার হয়, আপনাকে এটাকে মেইনটেনেন্স করতে হবে, সবসময় 24 ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে, প্লাস আপনার ওয়াইফাই কানেকশন, এই জিনিসগুলো থাকতে হবে, প্লাস আপনার এটার জন্য একটা ফিজিক্যাল টিম থাকতে হবে যারা আপনার শুধু সার্ভার ম্যানেজমেন্ট করবে, সফটওয়্যারের হিসাব বাদ শুধু সার্ভার ম্যানেজমেন্ট করবে। এবং এখানে দেখা যাচ্ছে আপনার যদি অল্প কয়েকটা সফটওয়্যার হয়, আপনার অনেক কষ্ট লেগে যাবে এবং এটা স্কেলিং করাও একটু ঝামেলা, এবং আপনার দেখা যাচ্ছে স্কেলিং করার জন্য অনেক টাকার প্রয়োজন হচ্ছে, বিকজ এখানে ফিজিক্যাল হার্ডওয়্যার ডিভাইস গুলো ইনস্টল করতে হবে আপনার। বাট আপনি যদি ক্লাউড হোস্টিং ব্যবহার করেন, ইজিলি জাস্ট একটা ক্লিকে আপনার সার্ভারটা আপগ্রেড করতে পারবেন। আপনার কত জিবি লাগতেছে, র্যাম, সিপিইউ, এই জিনিসগুলো কয়েকটা ক্লিকে আপনি আপডেট করে নিতে পারবেন। তো এখানে অবশ্যই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, এবং এখানে আপনার কোনো টেকনিক্যাল টিমের দরকার হচ্ছে না, আপনি নিজে এটাকে ম্যানেজ করতে পারতেছেন। প্লাস আপনার যে ডাটা লস হওয়ার ঝামেলা, ইলেকট্রিসিটি, ওয়াইফাই অল টাইম থাকা, এই জিনিসগুলো নিয়েও কোনো ঝামেলা নাই।